দোষগুণ থাকবে, চেয়ারম্যান চলার পথে ভুল ত্রুটি থাকবে, থাকা স্বাভাবিক। নবীর আমাদের ভুল হয়েছে, আমাদের ভুল হবে না, আল্লাহর ফেরেশতারও ভুল হয়। আমি এই নৌকা মার্কার প্রার্থী কালকে আমার স্বয়ং সাদ্দাম বাড়ি গেছে, আটকাইছে ওখানে। আমি তো চলে এসেছিলাম, মনে মতো যার পাবেন কাছে পাবো। কিসের হুমকি দেখে? কালকে যে আমার সামনে দেখা পাইতাম, 3টে করে কাগজ চক দিতাম, 3টে করে কাগজ চক দিতাম নৌকা মার্কার প্রার্থী। ওটা চিনি না, আরো বিভিন্ন হুমকি দেখায়। বিভিন্ন হিন্দু ভাইরা যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কিসের ভয় দেখায়? কিসের নৌকা ভোট দিতে হবে? কিসের কিসের ভয়? ভয়ের যুগ আছে, আরো আছি। আমি আপনাদের সাথে আছি। আমি আর আগে বলছি, এখনো বলতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি আছি তোমাদের সাথে, তোমাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত আমি আছি। কিসের ভয় তাকে ভোট নেয়? কাউ কাউ ভাঙ্গে নিবে, বাপ রে বাপ, ভেঙ্গে মগের মুন্ডু পাওয়া গেল নাকি? এই জানুরি বাজি টাকাতে ফসলের তলের পাবে না, ফসল তলের পাবে না। কোন ভয় তাকে লাভ নাই, কোন হুমকি তাকে লাভ নাই। আমার বহু মনের ব্যথা আছে, আমি আর বলবো না। আমাকে বিভ্রান্ত ফেলেছে, আমাকে ওই ইউনিয়নের ক্যাডেট যারা হয়েছে বিভ্রান্ত আমাকে ফেলেছে। আমি বলুন, এই শালার বছরের চাকরির চোরের শালা, এই শালার ভাতিজা করছে চুরি, ওর ভাতিজা প্রিসাইডিং এর কাগজ ছিনতাই করা ছিল, ওর ভাতিজা করছে চুরি। এই চুরি করার পর এই কাগজটা হাতে অঙ্কে লিখছে, অঙ্কে। আর আমি আমার কাগজটা, মনোজ চৌধুরীর কাগজটা আমি রাত্রে নিয়েছি, এই কাগজটা হাতে লিখছি। হাতের লেখার সাথে মিল হয় না। প্রিসাইডিং কিন্তু ছিনতাই করছে, এটা বাস্তব সত্য। প্রিসাইডিং তখন না স্বীকার চলে গেল, ওই হাতের লেখার সাথে মিল হয় না। আমি আরো 2-1টা ক্যান্ডিডেটের কাছে চাচ্ছিলাম, আমার দেয় নেই, আর বলবো না ওর নাম। তখন ওই রাতে ইউনো সাহেব বললো যে আপনি নৌকা মার্কার রেজেন্টের কাগজটা নিয়ে এসে, সে তার কত ভোট পাইছে। আমার আর ওনার ভোটের লেখা একই অঞ্চল লেখা, লেখার সাথে মিল নাই। ওই মোশাররফ সাহেবের ভাতিজা যে চেয়ারটা চুরি করছে, সিটটা প্রিসাইডিং ছিনতাই করার পর সিটটা চুরি করছে। কোন এইটাতে আমার হয়রান করছে আমার 4.5 বছর। ওই চেয়ারা কিন্তু মারা গেছে, বাস্তব মারা গেছে। আল্লাহ আছে কিনা? আমার 4 থেকে 4.5 বছর, 5 বছর ঘামাইছে। আবার ওখান থেকে জুলফামারী এসে কোর্টে মামলা করলো। এই মামলা চলতে চলতে রায় পাইলাম, ভোট গণনা হয়ে গেল। এখন যদি যেদিন যায় সেদিন আপনারা খেলকা দিলে হুতাশ হয়ে না, আসবে চেয়ারম্যান গেল, কাল বলে গেল, দিনটা গেল। আরে আমি কই চেয়ারম্যান এক সেকেন্ড হলে ওই চেয়ারে বসতে পারবে না। আপনারা এই পাবলিক আমার হুতাশ করেছিলেন। এই খেলকানিবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বহু কষ্টের মধ্যে চেয়ারম্যান আটকাছি। 4042 লোক আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাছিল। যদি আমি এই মামলাটায় হারিয়ে যাইতাম, সুস্থ ভোট হওয়ার পর, তোমরা আজ কেমন আমার ভোট দেন? কোন নাবার লোক ভোট দিলে ভোট উল্টি ফেলাইছে, ভোট নাবার লোক দিয়ে ভোট উল্টি ফেলাইছে। এবারে ভোট দিয়ে লাভ হবে? আজকে যুদ্ধ আমি ধর্ম দলের যুদ্ধ আমি করে এসেছি, আমি আরো করব, এরকম সাধারণ ক্যান্ডিডেট হলো আমি ভয় করি। যারা মা ও বোনেরা আছে তাদেরকে আমি অনুরোধ করবো, এই শেষমা মার্কার ভোটটা, মূল্যবান ভোটটা আর একবারের জন্য দান করবেন। আমি কিন্তু অর্থনৈতিক ক্ষতি হয়েছিল, আমি 5টি বছর মামলা চালাচ্ছি, আপনারা সবাই জানেন। তাতে আমি চেয়ারম্যান আসতে পারি না। বড় কথা আমার, এই কথা কাকে বললে শুনবে না, জানিবে না। আমার কথা আমি জানি, সব আপনারা জানবেন না। আমার মানুষে যথেষ্ট হেল্প করছে, হেল্প করে আর মানুষের আবার টাকাটা 150 দিয়ে দিছে। এই টাকাটা 5 বছরে ওই যে কষে চাল চুরি করছে নাকি, ওই কথাটা কষে চাল চুরি করছে, চাল তো বুঝিয়ে দিছি, তাই নাই? এইখানে কোন হাজি হজ করে আসে এখানে দাঁড়াই কেন? ওই কি হাজি নাকি? ওই যদি কজন ওর খানেওয়ালা নাই বলে কামাই নাই, তো এখান কামত কেন আইসি? খানেওয়ালা নাই, খাওয়া
নাই এখানত কেনাইছে এখানে আসলে খাইতে হবে খাওয়া লাগবে দশের জায়গা টাসের জায়গা দেখ খাওয়া লাগবে আমার সামনে যদি কোন পেমেন্ট বলে আমি এবারে সোনার বাড়ি করে দেবো সব ভুল যাবে না পাঁচ অক্ট নামাজ পড়ে হজ করিয়েছে এখানে এখানে আসে এখানে কেন আসবে এখানে হলো কি জায়গা তুই কেন জায়গা পবিত্র আমরা করি অপবিত্র ব্যবসা হালাল আমরা করি হারাম করি না ব্যবসা কিন্তু হালাল করি আমরা হারাম আল্লাহ বলছে কি ব্যবসা আমাদের ব্যবসা এই তিনটা জিনিস হালাল আমরা করি বেহালালি কাজ করি বড় বড় লেকচার মারেছে আমি চাই বলে এটা করবো ওটা করবো ও হয়ে যাবে রে 10 দিন থাকবে সেগুলি চলার পথে ভুল তৈরি থাকবে থাকা স্বাভাবিক নবী আমাদের ভুল হয়েছে আমাদের ভুল হবে না আল্লাহর ফেরেশতাদের ভুল হয় আমি নিয়ত করছি যে আল্লাহ বাকসাবিন করার তোমরা যদি সাবিন বানান 8 বছর করছি 5 বছর করলাম ভালো করার আর চেষ্টা করবো আরো ভালো করার চেষ্টা করবো আমি নিয়ত করবো আল্লাহ যদি আমাকে সাবিন করার তোমরা যদি সহায়তা করেন আমি আরো 5 বছর যেটা আমার টাইম অতিরিক্ত হয়ে গেছে আমি আরো ভালো করার চেষ্টা করবো বাকিটা আল্লাহর ইচ্ছা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন ঠেরকাটিবাসী যারা আছেন এখানে আমি অনুরোধ করি বলতে চাই ধন্যবাদ আমাদের আজকের সুষমা প্রার্থী জনাব জামিলুর রহমানকে আমি আমার বক্তব্য দিচ্ছি আর বক্তব্য দেওয়ার কথা না তবে একটি কথা বলি কথাটা আছে যে মৃত্যুকের কথা রস বেশি সৎ লোকের রাগ বেশি যারা মিথ্যা কথা বলে তাদের কিন্তু কথায় রস বেশি আর যারা মিথ্যা কথা বলে না তাদের রস নাই অনেক বক্তব্য অনেক প্রার্থী অনেক বক্তব্য দিবে তাদের রস আছে আর আমাদের চ্যানেলের কথায় রস না দিলে কথাগুলো আমি আরেকটি কথা বলি কথা হচ্ছে যে চেয়ারম্যানের অনেক ভাই